Dear brothers and sisters, welcome to Science Dada. ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বায়োলজির একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য ভালো করে প্রত্যেকটা প্রশ্নই দেখে নেবে। তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে 35, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। চলো তাহলে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন, কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? পেশিকলা, স্নায়ুকলা, যোগকলা না আবরণী কলা? দেখো, এটা WBCS 2022 এসেছিলো, অনেক ইম্পর্টেন্টই একটা কোশ্চেন। তো আবরণী কলা দেহের অঙ্গ আর অঙ্গ প্রত্যঙ্গের আবরণ দিয়ে তৈরি। এবার বলেছে প্রাণীকলায় রক্তবাহ থাকে না, তাই তো? এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারি আবরণী কলাই। কেন, কি কারণ? রক্তবাহবিহীন অর্থাৎ রক্তনালী এক্ষেত্রে থাকে না। প্রয়োজনীয় পুষ্টি আর অক্সিজেন প্রসারণের মাধ্যমেও কিন্তু এটি পাওয়া যায়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশান অর্থাৎ আবরণী কলা রাইট হচ্ছে। এরপরে নেক্সট, প্রদত্ত কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? ইউগ্লিনা, সালমোনেল্লা না মিউকার না হাইড্রা? এটা WBCH তোমাদের 2019 এসেছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হবে ইউগ্লিনা। ইউগ্লিনা কি হয়? এককোষী জীব হয়, যেটা উদ্ভিদ, প্ল্যান্ট লাইক আর অ্যানিমাল লাইক, অর্থাৎ উদ্ভিদের মতনও এর বৈশিষ্ট্য থাকে, প্রাণীর মতনও, অর্থাৎ উভয় বৈশিষ্ট্যই কিন্তু এরা প্রদর্শন করে। আর এরা রাজ্য প্রোটিস্টার অন্তর্গত। আর এক্ষেত্রে সালমোনেল্লা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, তো এটা হবে না। সালমোনেল্লা কি? একটা ব্যাকটেরিয়া, তাই তো? তাহলে সালমোনেল্লা হবে না। তারপরে রয়েছে মিউকার। মিউকার কি? ফাঙ্গাস, তাহলে এটাও হবে না। আর হাইড্রা হচ্ছে প্রাণী জগৎ, তাহলে এটাও হবে না, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু ইউগ্লিনা হচ্ছে, কারণ এটা এককোষী আর এটা প্ল্যান্ট আর অ্যানিমাল উভয়ের বৈশিষ্ট্যই কিন্তু প্রদর্শন করে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ইউগ্লিনা হচ্ছে, অর্থাৎ এ নাম্বার অপশন রাইট। নেক্সট, টেন্ডন সংযুক্ত করে পেশির সঙ্গে স্নায়ুকে না হাড়ের সঙ্গে পেশিকে, না হাড়ের সঙ্গে হাড়কে, না পেশির সঙ্গে পেশিকে? এটা 2020-তে এসেছিলো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টেন্ডন হাড়ের সঙ্গে হাড়কেই যুক্ত করবে। টেন্ডন কি? যেটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? মাসেল বা বোনকেও সংযুক্ত করে, যেটা সংকোচনের ফলে হাড় নড়ছে। আমাদের এই যে আমাদের হাড় যে নড়ছে, তুমি হাত নড়াচ্ছ, এটা কিন্তু এই সংকোচনের ফলেই কিন্তু হচ্ছে। মাসেল আর বোনটাকে সংযুক্ত করছে কে? এই টেন্ডনটা, ঠিক আছে? তাহলে হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত করছে, তাহলে এক্ষেত্রে আমাদের বি নাম্বার অপশনটা রাইট, তাই তো? এরপর নেক্সট, প্রদত্ত কোনটি ভাজক কলার কাজ? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, না উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করা, উদ্ভিদের খাদ্য ও জল সংবহনে সাহায্য করা? এটা হচ্ছে 2022-এ এসেছিলো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ভাজক কলার মেন কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ভাজক কলা কী করে? অ্যাক্টিভিটি ডিভাইডিং টিস্যু, এটা মেরিস্টেমেটিক টিস্যু বলি আমরা ভাজক কলাকে, তাই তো? এই কোষগুলো বিভাজনের ফলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটে, অর্থাৎ ভাজক কলা যখনই বিভাজিত হচ্ছে বা ভাঙছে, বিভাজন হচ্ছে, বড় হচ্ছে, তখনই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটছে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি? বি নাম্বার অপশন, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ঘটা থেকে সাহায্য করছে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা। ওকে, এরপরে নেক্সট, নিম্নলিখিত গুলির কোনটি আরশোলার পুংজনন তন্ত্রের বৈশিষ্ট্য নয়? ক্ষেপণনালী, মাশরুম গ্রন্থি, শুক্রধানী না হচ্ছে কংগ্লোভেট গ্ল্যান্ড? এটা 2018-তে এসেছিলো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এক্ষেত্রে পুংজননতন্ত্রের আরশোলার পুংজননতন্ত্র নেই, তাই তো? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু শুক্রধানী হবে। এই শুক্রধানী অর্থাৎ স্পার্মিটিকা কার ক্ষেত্রে থাকে? শুধুমাত্র স্ত্রী প্রজনন তন্ত্রের ক্ষেত্রে থাকে। আর ককরোচ যেটা রয়েছে পুরুষ প্রজনন তন্ত্রের টেস্টেস রয়েছে, ভাস ডিফারেন্স অর্থাৎ যেটাকে বলে ক্ষেপণনালী, মাশরুম গ্ল্যান্ড, এগুলো কিন্তু রয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কি হচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে শুক্রধানী। এটা কার ক্ষেত্রে থাকে তাহলে? শুধুমাত্র না, যেটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র রয়েছে তাদের ক্ষেত্রেই থাকে শুক্রধানী। আর বাকি বাদ ক্ষেপণনালী, মাশরুম গ্রন্থি আর হচ্ছে কংগ্লোভেট গ্ল্যান্ড, এগুলো কার ক্ষেত্রে থাকে? পুংজনন তন্ত্রের ক্ষেত্রে থাকে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সি নাম্বার অপশনটা রাইট হচ্ছে। এরপর নেক্সট, প্রদত্ত কোন দশায় ক্রসিং ওভার দেখা যায়? জাইগোটিন না হচ্ছে ডায়াকাইনেসিস, লেপটোটিন না প্যাকাইটিন? এটা অনেক ইম্পর্টেন্ট, দেখো এটা 2023-এ এসেছিলো। তো ক্রসিং ওভার মনে রাখবে সবসময় প্যাকাইটিনে ঘটে। মিওসিসের প্রোফেজ 1 ধাপেই কিন্তু ক্রসিং ওভার হয়, তাই তো? বিশেষ করে ফ্যাগোসাইটিস যে স্টেজটা রয়েছে সেটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কায়াজামা কিন্তু গঠিত হয়েই আমাদের যে ক্রসিং ওভার রয়েছে সেটা ঘটে। মিওসিসের প্রোফেজ 1 ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেখানেই ক্রসিং ওভার ঘটে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের প্যাকাইটিন, ডি নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোন অঙ্গাণু ধাত্রে ডিএনএ ও রাইবোজোম থাকে? এন্ডোপ্লাজমীয় জালিকা ও গলগি বডি, না সেন্ট্রোজোম লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, না গলগি বডি আর হচ্ছে সেন্ট্রোমিয়ার?
সেন্ট্রোজোম, এটা 2020 এসেছিল। তো এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুটোতেই সেমি অটোনোমাস অর্গানেল থাকে, নিজস্ব ডিএনএ রাইবোজোম থাকায় এরা স্বতন্ত্রভাবে প্রোটিন সংশ্লেষ করতে পারে। তাই তো আমরা তো জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কোষের শক্তিঘর, তাই তো। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে, তাই তো। তাহলে এই দুটোই দেখো স্বতন্ত্রভাবে কিন্তু এরা প্রোটিন তৈরি করতে পারছে এদের নিজস্ব ডিএনএ রাইবোজোম এর মাধ্যমেই। তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে সি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, আলোক দশায় প্রদত্তগুলির মধ্যে কোনটি তৈরি হয়, পিজিএ না এটিপি না NADPH2 না OAA না PGALD? এটা WBCS 2019 এসেছিল। তো আলোক দশা মনে রাখবে এটিপি আর NADPH2ই তৈরি হয়। ফটোসিনথেসিসের লাইট রিয়াকশানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর NADPH2 তৈরি হয়। আর যদি বলি এগুলো ডার্ক রিয়াকশান, আর বাকিগুলো যেটা রয়েছে PGA, OAA, PGALD, এগুলো হচ্ছে তোমাদের কেলভিন সাইকেল বা ডার্ক রিয়াকশন, অন্ধকার দশা যেটাকে বলো, সেই অন্ধকার দশায় কিন্তু বাকি তিনটা তৈরি হয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশনটা রাইট। ওকে, এটিপি আর এক্ষেত্রে এটিপি আর NADPH2 কিন্তু তৈরি হচ্ছে। ওকে, বি নাম্বার অপশনটা আমাদের রাইট। এরপরে প্রদত্ত কোন অতিমাত্রক মৌলটি পত্ররন্ধ্র অনুমোচন নিয়ন্ত্রণ করে, নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম না সালফার? এটা দেখো 2022 এসেছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের পটাশিয়ামই হবে। স্টোমেটাল ওপেনিংয়ে যখন গার্ড সেলে পটাশিয়াম আয়ন প্রবেশ ও নির্গমন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। পটাশিয়াম জমলে গার্ড সেল কী হয়, ফুলে ওঠে, স্টোমাটা খোলে। এই যে পত্ররন্ধ্র খুলছে, তাহলে এটার ক্ষেত্রে মেন যে কাজ করছে সেটাকে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়নটার জন্য যখন পটাশিয়াম আয়নটা জ্বলছে সেই গার্ড সেলে, ওই সেলটার মধ্যে, কোষটার মধ্যে, তখনই কিন্তু কোষটা ফুলে উঠছে। এবার কোষটা ফুলে ওঠার পরে আমাদের যে স্টোমাটা রয়েছে পত্ররন্ধ্রের, এটা খুলে যাচ্ছে। ওকে, এরপরে তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হচ্ছে, পটাশিয়াম, বি নাম্বার অপশন। সিমপোর্ট হলো এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, ব্যাপন না সহায়ক ব্যাপন? এটা WBCS 2022 এসেছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এটা হবে সহায়ক ব্যাপন। এক্ষেত্রে সিমপোর্ট যেটা রয়েছে ফেসিলিটি ডিফিউশন এর একটি ধরন। ওকে, আর এখানে দুটো পদার্থ একই দিকে ঝিল্লির মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের সহায়ক ব্যাপন হয়। বেমতন্তু তৈরি হয় মাইক্রো বডিজ দ্বারা না হচ্ছে মাইক্রো ফিলামেন্ট দ্বারা, মাইক্রো টিউবিল দ্বারা না মাইক্রো ফাইব্রিল দ্বারা? এটা 2017 এসেছিল। দেখো, এটা কিন্তু তোমরা সবাই জানো যে বেমতন্তু স্পিন্ডিল ফাইবার আমাদের মাইক্রো টিউবিল দ্বারা তৈরি হয়। কোষ বিভাজনের সময় স্পিন অ্যাপারেটাস গঠিত হয়, আর এটি টিউবিউলিন প্রোটিন দিয়ে কী করে, মাইক্রোটিউবিউল গঠিত করে। তাহলে এই প্রোটিনটার নাম মনে রেখো, কী প্রোটিন, টিউবিউলিন প্রোটিন দ্বারাই মাইক্রোটিউবিউল কিন্তু গঠিত হয়। তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে সি নাম্বার অপশনটা রাইট। ওকে, এরপর নেক্সট, প্রদত্ত কোনটি একটি হলোস্ক্রিন গ্রন্থি, সিবিসিয়াস গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি না হচ্ছে সেরুমিনাস গ্রন্থি? এটা দেখো 2022 এসেছিল। তো এক্ষেত্রে সিবিসিয়াস গ্রন্থিটাই হচ্ছে একটা হলোক্রিন গ্রন্থি। হলোক্রিন গ্ল্যান্ড এর পুরো কোষ কী হয়ে যায়, ভেঙে নিঃসরণ হয়। সেবেসিয়াস গ্ল্যান্ড যেটা রয়েছে তৈল গ্রন্থি, ত্বকে সিবাম নিঃসৃত করে হেলোক্রিন তৈরি করে, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি, সিবিসিয়াস গ্রন্থি হবে। সার্কোমিয়ার কোন দুটির মধ্যবর্তী স্থান, এইচ লাইন, এ লাইন, আই ব্যান্ড না হচ্ছে জেড লাইন? দেখো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর ইজি একটা কোশ্চেন। তো এক্ষেত্রে এটা সঠিক সার্কোমিয়ার জেড লাইনের ক্ষেত্রে হবে, যেটা হচ্ছে মাসল ফাইবারের মূল ফাংশনাল ইউনিট হচ্ছে জেড লাইন, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের জেড লাইন হচ্ছে। প্রদত্ত কোনটি সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়, সন্ধিলুপাঙ্গ, মাংসল পদ, পুঞ্জাক্ষী না কাইটিনযুক্ত বহিত কঙ্কাল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার মনে রেখো, মাংসল পদ হবে। 2017 এসেছিল, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর নেক্সট, প্রদত্ত কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার যৌনজনন করে, কনজুগেশন, ট্রান্সফরমেশন না হচ্ছে ট্রান্সডাকশন না এদের সবকটি? এটা দেখো 2020 এসেছিল। তো ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, কনজুগেশন যেটা প্লাজমিড ট্রান্সফার এটাও করে, ট্রান্সফরমেশনও করে ডিএনএ আপডেট যেটা আপটেকের মাধ্যমে, আর ট্রান্সডাকশন ব্যাকটেরিওফাজ মিডিয়েটেড সবগুলোর মাধ্যমেই করে। তাহলে কনজুগেশনও করে, ট্রান্সফরমেশনও করে, ট্রান্সডাকশনও করে। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন আমাদের রাইট। এরপর নেক্সট, নিম্নলিখিতগুলির কোনটি অ্যাকাইনোডার্মাটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য? অ্যাকাইনোডার্মাটা কি বলেছে, কোয়ানোসাইট কোষের উপস্থিতি না ফ্লেম কোষের উপস্থিতি, নিফ্রিডিয়ার উপস্থিতি না টিউবফিট এর উপস্থিতি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের টিউবফিটের উপস্থিতি হবে। অ্যাকাইনোডার্মাটা যেমন ধরো, অ্যাকাইনোডার্মাটার ক্ষেত্রে স্টারফিশ বলতে পারো। তো স্টারফিশের, অ্যাকাইনোডার্মাটার মধ্যে স্টারফিশ একটা উদাহরণ, এক্সাম্পল। তো এর ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কী হয়, এরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি করে। আর এক্ষেত্রে টিউবফিটটা কী হয়, লোকোমোশন আর হচ্ছে রেসপাইরেশন হয়, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের টিউবফিট
এর উপস্থিতি হচ্ছে, ডি নাম্বার অপশান। আলোক শোষণে উৎপন্ন দুটি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন সেরিন, টাইরোসিন না হচ্ছে ট্রিপ্টোফ্যান, না থ্রিওনিন লাইসিন, হিস্টিডিন আর্জিনিন। এটা দেখো 2023 এসেছিলো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আলোক শোষণে উৎপন্ন দুটো অ্যামাইনো অ্যাসিড মনে রাখবে, এটা হচ্ছে গ্লাইসিন হবে, একটা সেরিন হবে। দেখবে তোমরা C2 সাইকেল পড়েছো, অর্থাৎ ফটো রেসপিরেশন C2 সাইকেল, ওই ক্ষেত্রে গ্লাইসিন আর সেরেনই তো তৈরি হয়, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এ নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোনটিকে আত্মহননকারী থলি বলে? এটা WBCS 2019 এসেছিল। বলো, এটা খুবই সোজা একটা প্রশ্ন। মাইক্রোজোম হবে? নো। মেসোজোম? নো। সেন্ট্রোজোম? নো। কী হবে? সুসাইড ব্যাগ আমরা কাকে বলি? লাইসোজোমকে বলি আত্মহননকারী থলি। তাহলে সঠিক অ্যান্সার ডি। ওকে, প্রদত্ত গুলির কোনটি অবিদারী ফলের উদাহরণ? একের না হচ্ছে লিগিউম, না ক্যাপসুল, না ফলিকল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে অ্যাকিন, যেমন হচ্ছে কি সূর্যমুখী বীজ। ওকে, তো এক্ষেত্রে যেমন আমরা কি ফটো, লিগিউম হবে, ক্যাপসুল, ফলিকল, ডিসেন্ডেন্ট, এগুলো হচ্ছে ফটো। আচ্ছা, অ্যাকিনের ক্ষেত্রে কি হয়? ইন্ডি। এটা কী হয় বলো তো? এই ফলগুলো পেকে গেলেও ফেটে যায় না, যেটাকে আমরা বলি অ্যাকিন। যেমন সূর্যমুখীর বীজের কথা তুমি বলতে পারো, পেকে যায় ঠিকই কিন্তু মানে ফেটে যায় না, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার আমাদের ক্ষেত্রে কী হবে? অ্যাকিন হবে, এ নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোন জোটটি সঠিক? লাইসোজোম যান্ত্রিক দৃঢ়তা প্রদান, গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ, রাইবোজোম এটিপি সংশ্লেষ, মাইটোকন্ড্রিয়া কোষীয় পরিপাক। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে বি নাম্বার অপশন, গলগি বডি পরিবহনযোগ্য প্রোটিন সংরক্ষণ, প্রোটিন ক্ষরণ আর কি। দেখো গলগি বডি কি? গলগি বডি হচ্ছে প্রোটিন মডিফিকেশন করে, প্যাকেজিং হচ্ছে সিক্রেশনও করে, তাহলে পরিবহনযোগ্য প্রোটিন ক্ষরণ করে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে বি নাম্বার অপশন রাইট। লাইসোজাইম কি করে? শক্তি প্রদান নয়, তাই তো? লাইসোজাইম হচ্ছে ডাইজেশনে সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ কিন্তু এটিপি তো নয়, আর মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে কিন্তু পরিপাক নয়। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? বি নাম্বার অপশানটা রাইট। আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা হলো, এটা তোমরা সবাই জানবে, বলো কত জোড়া? অবশ্যই 10 জোড়া, তাই তো? এটা তো একদমই সোজা প্রশ্ন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশন 10 জোড়া। RNA সংশ্লেষিত হয় নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে, না নিউক্লিয়ার রেটিকুলামে, না নিউক্লিওপ্লাজমে? দেখো এটা 2017-তে এসেছিল। তো এটা হবে RNA বলতে কি বলো তো? রাইবোজোমাল RNA, তাই তো? এটা নিউক্লিয়াসে, নিউক্লিওলাসে কিন্তু সংশ্লেষিত হবে, সিনথেসিস, সেই জন্য নিউক্লিয়াস। পরে রাইবোজোমাল প্রোটিন এর সাথে যুক্ত হয়ে কী করে তৈরি করে বলো তো? রাইবোজোম তৈরি করে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু বি নাম্বার অপশন রাইট। এরপর নেক্সট, প্রদত্ত কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রত্যক্ষভাবে দায়ী? প্রোটিন সংশ্লেষের জন্য লাইসোজোম, রাইবোজোম, না সেন্ট্রোজোম, না ক্রোমোজোম? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বা সোজা প্রশ্ন। বলো এটা কী হবে? এটা হবে রাইবোজোম, কারণ যখনই প্রোটিন সংশ্লেষের কথা বলবে তখনই চোখ বন্ধ করে রাইবোজোম দিয়ে দেবে, তাই তো? ওকে, বি নাম্বার অপশন রাইট। অগ্রমুকুলের প্রকটতার জন্য দায়ী হরমোনটি কী? আচ্ছা, এটাও তোমরা জানো। অগ্রমুকুল কে প্রকট করে বলো? কে সৃষ্টি মানে বৃদ্ধি করাতে সাহায্য করবে? অক্সিন হরমোন, IAA। মনে আছে ফুল ফর্মটা? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা কী করে? কোষ প্রসারণ ঘটায় না? মনে পড়লো? এর ফলে এপিক্যাল ডোমিনেন্স, যেটা অগ্রমুকুলের প্রকটতা কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান রাইট। এরপর নেক্সট, প্রদত্ত কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? নিমাটোসিস্ট, না ফ্লেম কোষ, না ম্যান্টল, না টিওফিট? আচ্ছা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা জানবে। মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য কী হবে? ম্যান্টল হবে। মোলাস্কার দেহে কী থাকে? মাস্কুলার ফুড থাকে, ম্যান্টল থাকে, যেটা খোল তৈরি করে। ম্যান্টল দেখবে তোমরা হচ্ছে শামুক দেখেছো, শামুকের ওপরও কী থাকে? খোলক থাকে না? ওরকমই, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের সি নাম্বার অপশন ম্যান্টল হচ্ছে। এবার নেক্সট, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট লাভ হয় ড্যাশ সংখ্যক এটিপি? 2, 4, 3, না প্রদত্ত কোনোটিই নয়? তো এক্ষেত্রে আমাদের 2 অণু এটিপি তৈরি হবে। গ্লাইকোলাইসিস যখন গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়, তাহলে এক্ষেত্রে মোট উৎপাদিত হয় 4 এটিপি, কিন্তু 2 অণু এটিপি কী হয়ে যায় বলো তো? খরচ হয়ে যায়। টোটাল কিন্তু 4 এটিপিই তৈরি হচ্ছে, কিন্তু 2 এটিপি অর্থাৎ 2 অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট এক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে। তাহলে নিট গেইন অর্থাৎ আমরা কত পাচ্ছি? 2 এটিপি অর্থাৎ 2 অণু এটিপি পাচ্ছি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের 2 হচ্ছে। এরপর নেক্সট, জিনরস অবস্থায় দেখা যায় পুংকেশরের সঙ্গে দলের সংযুক্তি, পুংকেশরের সঙ্গে গর্ভকেশরের সংযুক্তি, না সমস্ত পুংকেশরগুলি নিজেরা সম্পূর্ণভাবে যুক্ত থাকে, না ফিলামেন্টগুলি ছাড়া সমস্ত পরাগধানী যুক্ত থাকে? দেখো এটা 2013-তেও এসেছিল, 2014-তেও এসেছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের পুংকেশরের সঙ্গে দলের সংযুক্তি। গিনরস অবস্থা বলতে বোঝায় পুংকেশর আর হচ্ছে পুষ্প দলের সাথে যুক্ত। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই ক্ষেত্রে কী হচ্ছে?
এ নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহ, না রেণুধর দশা লিঙ্গধর দশার ওপর সম্পূর্ণ নির্ভরশীল, ওগোনিয়ামের উপস্থিতি, না প্যারেনকাইমা কলার উপস্থিতি? দেখো এটা 2017তে এসেছিল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের ওগোনিয়ামের উপস্থিতি হবে। ব্রায়োফাইটা যেমন ধরো মস, লেবারউড রয়েছে, এদের বৈশিষ্ট্য কি হয়? এরা হচ্ছে থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহ হয় এদের ক্ষেত্রে। স্পোরোফাইট সম্পূর্ণভাবে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, প্যারেনকাইমা কলাও থাকে। কিন্তু অন্যান্য যেমন ধরো উগোনিয়া কী হয়, সমান সমান শৈবাল এর স্ত্রী প্রজনন অঙ্গ বলতে পারো। ব্রায়োফাইটতে থাকে আর কি গোনিয়াম। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু উগোনিয়ামের উপস্থিতি। ব্রায়োফাইটা তাহলে কাদের ক্ষেত্রে থাকছে? উগোনিয়ামের ক্ষেত্রে থাকছে। সি নাম্বার অপশন রাইট। এবার নেক্সট, অত্যন্ত পুরো লিগনিনযুক্ত কোষপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে কি বলে? বলো তো কি বলে? স্ক্লেরেনকাইমা। এটা একদমই সোজা প্রশ্ন। বি নাম্বার অপশন রাইট। পেশিতে অবস্থিত প্রোটিন হচ্ছে কি হবে? পেশিতে উপস্থিত প্রোটিন এটা হবে অ্যাক্টিন। ওকে, তাহলে বি নাম্বার অপশনটা কিন্তু আমাদের রাইট। গুয়ানিন আর সাইটোসিন জোড়ে হাইড্রোজেন যোজকের সংখ্যা কতগুলো হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 3টি। ডিএনএ বেস পেয়ারিং, দেখো এ সমান সমান কী হয়? টি, অর্থাৎ এ ডাবল বন্ড অ্যাডেনিন ডাবল বন্ড থাইমিন, আর তোমার গুয়ানিন হচ্ছে ট্রিপল বন্ড হচ্ছে কি হয়? সাইটোসিন, তাই তো? তাহলে 3টা হাইড্রোজেন বন্ড থাকে, সি ট্রিপল বন্ড জি, ট্রিপল বন্ড সি, আর এ ডাবল বন্ড টি, 2টো হাইড্রোজেন বন্ধন। সেজন্য এক্ষেত্রে আমরা বলতে পারি 3টি যে স্থিতিশীল অর্থাৎ 3টি হাইড্রোজেন যোজকের সংখ্যা থাকবে, তাই তো, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 3টি হচ্ছে, অর্থাৎ জি ট্রিপল বন্ড কিন্তু সি। ওকে, জি বলতে গুয়ানিন, সি বলতে সাইটোসিন। এরপর নেক্সট, সমসংখ্যক ক্রোমোজোমে জোড় বাঁধার ঘটনাকে কী বলে? এটা তোমরা সবাই পারবে, বলো কী হবে এটা? এটা হবে সাইন্যাপসিস, তাই তো? সমসংখ্যক ক্রোমোজোমগুলো যখন জোড় বাঁধে অর্থাৎ জোড় বাঁধার যে ঘটনাটা সেটাকে আমরা বলি সাইন্যাপসিস। ওকে, বি নাম্বার অপশন রাইট। এরপরে নেক্সট, মিওসিস 1-এর প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিনে, না ডিপ্লোটিনে, না জাইগোটিনে, না লেপ্টোটিন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশন অর্থাৎ প্যাকাইটিন হবে। ওকে, আমাদের টোটাল সেট অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো। সামনে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। মন দিয়ে পড়াশোনা করো।